যেন ক্ষুধার্ত কোনো দানব গিলে খাচ্ছে জনপদের স্বপ্ন। একসময় যেখানে সবুজ ফসলের মাঠে ভরপুর ছিল চরাঞ্চল, এখন সেখানে শুধু অথই পানি আর ভাঙনের হাহাকার। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ও গালা ইউনিয়নের ৬টি গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে শত শত পরিবার এখন নিঃস্ব হয়ে পড়েছে। প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা সহ মানুষের জীবনের শেষ সম্বলটুকুও। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, বছরের পর বছর ধরে ভাঙনের সঙ্গে যুদ্ধ করেই তারা বেঁচে আছেন। স্থানীয়দের অভিযোগ, প্রতি নির্বাচনে ভাঙন রোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত জিও ব্যাগ ফেলা ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। আমাকে নদী ভাঙা হিসেবে 10,000 করে টাকা যদি আমাকে দিয়েছে, তাও তো আমরা ডাল ভাত খাওয়া আসবো। আমাদের এখানে নদীতে যেভাবে ভাঙ্গন এলাকা হিসেবে এই বস্তা ফেলা দেওয়ার কথা ডক্টর মহিদের বা অন্য লোকের বস্তা ফেলা দেওয়ার কথা, কিন্তু কেউ বস্তা ফেলা দেয় না। 2 মাইল নদী পূর্ব দিকে ভাঙ্গে চলে আসলো, 2টে বাজার ছিল, গরুহাট ছিল, স্কুল ছিল, সম্পূর্ণ জিনিস নদীতে ভাঙ্গে গেছে। এখন স্কুলটা নিয়ে তুলমু কোনে বা এই হাটগুলো কোনে লাগাবো, আমরা কর্ম করে খাবো কিভাবে, সেই ব্যবস্থা আমাদের কোনো নাই। কিন্তু সবাই আশ্বাস দিছে যে আমরা বস্তা ফেলা দেবো, কিন্তু কেউ তো বস্তা ফেলা দেওয়ার কোনো কাজ করে না। শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ইতিমধ্যে বিগত কয়েক বছরের বন্যায় এখানে বেশ কিছু জমি ভেঙে বিলীন হয়ে গিয়েছে। তো এখন বর্ষার মৌসুম চলছে, সামনে যদি ভাঙন রোধ না করা যায়, হয়তো যখন পানি কমবে তখন আমাদের আরও অনেক জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এখানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে হলেও আমাদের ভাঙন রোধ করে, যাতে আমাদের কৃষক ভাইয়েরা তাদের যে ফসল রয়েছে এটি নির্বিঘ্নে আবাদ করতে পারে এবং তাদের স্বাভাবিক যে জীবনযাত্রা এটা অব্যাহত রাখতে পারে। ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজখবর নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন। নদী ভাঙন রোধে আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। এই বিষয়ে আর কোনো ফিডব্যাক এই মুহূর্তে আমার কাছে নাই, তবে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে অবহিত করেছি এবং পানি উন্নয়ন বোর্ডকেও জানিয়েছি। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, চরাঞ্চল রক্ষায় বর্তমানে তাদের কোনো প্রকল্প নেই, ফলে তাৎক্ষণিকভাবে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। এখানে ছিল অনেক এলাকায় আছে, এখানে ফসলের জমি এবং মানুষের কিছু বাড়িঘরও আছে, ভাঙনের কবল হয়েছে। আমরা ওই জায়গাগুলোর জন্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাইছি, নজরে আনছি। আসলে এটা চর এলাকা, তো এখানে কাজ করে আসলে বর্ষাকালে কাজ করে সেটা ঠেকানো মুশকিল। ওই এলাকাগুলো ফেমি একটা প্রজেক্ট ওই এলাকায় চলতেছে। যদি তারা যদি থার্ড ফেজ, সেকেন্ড ফেজ আসতেছে, থার্ড ফেজ যদি চিন্তা করে, তাহলে হয়তো ওগুলা আমাদের প্রোগ্রামে আসবে, তখন হয়তো ওই জায়গাগুলো করা যাবে। আপাতত আমরা ওই জায়গাগুলোতে আসলে অ্যাটেন্ড করতে পারতেছি না। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।